আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসেছি একটা হচ্ছে পাটের জমি। এই যে মাঠের চারিদিকে ধান ছিল, এই জায়গায় পাট আছে। তো এই পাটটা দেখছি বেশ ভালোই, বেশ সুন্দর হয়েছে, গাছগুলো মজবুত আছে, বেশ শক্তিশালী আছে, তরতাজা আছে। তো আমরা দেখছি জমিওয়ালা মানে ভুঁইয়ালা আর কি এখানে কাজ করতেছেন। তো আমরা তার সাথে কিছু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। এই জমি আপনারই তাই তো? পাট আপনারই? না ভাই, জমি আমার নয়, আমরা ওই বন্ধক মেয়াদি করি আর কি। আচ্ছা আচ্ছা, যেটা এই হিসাবে এটা মেয়াদি রয়েছে। মেয়াদি রয়েছে তাই তো? জি। আচ্ছা, কতটুকু ভুঁই এটা, মানে জমি কতটুকু? এটা হলো 15 কাঠা। আচ্ছা, 15 কাঠা জমি তাই তো? তো আপনি তো দেখছি পাট বেশ ভালোই একেবারে সেই তরতাজা করে ফেলেছেন। পাটে এমন কি কি সার দিলেন যে এত? আমি দেখছি অনেকগুলো জমি দেখলাম যে সেই জমির পাটগুলো অনেকটা মানে শুকনো শুকনো, আবার হলুদ একটা ভাব এসে গেছে, কিন্তু আপনার এই পাট দেখছি কালো কালো ভাব। তো আপনি যে পরিশ্রমী, এটা আপনার ফসল দেখে বোঝা যাচ্ছে। তো আপনি যদি পাট সম্পর্কে কিছু বলেন যে আপনারা আসলে পাট নিয়ে কেমন আশাবাদী, যেহেতু আমাদের হচ্ছে দেশে পাট একটা গুরুত্বপূর্ণ একটা ফসল, আপনি কি বলতে চান এই বিষয়ে? কি আর বলবো ভাই, গরমে এই পাট চাষ যেন কোনো শালা না করে। কেন ভাই এমন কেন বলতেছেন? আরে বিশাল খাটনি ভাই, এই গরমে কিরা থাকে এর মধ্যে। আরে এই ছোট থেকে নিরাতি বাদ দিতে যত বড় আছে তত বাদ দিচ্ছি। আই সার দিয়া, কাল পানি দিয়া, অথচ এই পাট আর আমার এই পাট ভাই ওই রাস্তা ছাড়া এই প্রায় এই কিন্তু 1 কিলোমিটার দূরই। আমার এই পাট যখন বড় হবে, যখন পাট কাটবো, তখন আমার এই ভুঁইতে প্রায় 7 থেকে 8টা জন চলে যাবে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে মানে এই পাটগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা এখান থেকে ডিরেক্ট সরাসরি আপনার যানবাহন বা গাড়ি আসে না তাই তো? না, জমিতে আসে না? আমাদের এই রাস্তা খুব একটা উন্নত নাই। মসি গাড়ি আর ওই গরুর গাড়ি রয়েছে। তো এই কিনতে 10 টাকা আটি নেবে, ওই যে মানুষে মাথায় করি বই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের দিয়ে মাথায় করি বই নেবো, নিয়ে এই কিনতে ওই গরুর গাড়িতে তুলবো, ওরা আবার 13 টাকা আটি নেবে, ওই ভৈরবে ফেলবে। ওখান থেকে আমার আবার জাগ দিয়ে ওই পানিতে থাকবে প্রায় 15-20 দিন। 15-20 দিন থাকার পরে 7-8টা জন নিয়ে ওই কুশটা ছিলা হয়। আচ্ছা কুশটা ছিলিয়ে আবার ওই বাড়ি আনতে হবে, ওই গাছ দিয়ে ওই সারা পিছি রাস্তা হইলে মেল দিতে হবে। আচ্ছা আচ্ছা। দিয়ে অত পাট শুকানোর তো জায়গা নরমালি থাকে না, এই জন্য আপনারা পিসের যে রাস্তা আছে ওই রাস্তাতে শুকাইতে দেন তাই তো? ওই রাস্তায় আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই এই পাট চাষে আমার মানে সবচেয়ে বেশি কষ্ট বেশি, কিন্তু সেই হিসাবে টাকা দেয়। আচ্ছা কারণ এই আচ্ছা। পাটের দাম 32 থেকে 3300 টাকা মন। তো আমার এই একটা জোন, এখন এই যে ধান কাটা সিজন যাচ্ছে, মানুষ জোনই পাচ্ছে না, যার দাম হইলে 800 থেকে 900 টাকা একটা জোনের দাম। তো এই এখন আচ্ছা, ধান হ্যাঁ। বিক্রি হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, এটাও শুনলাম। লাভ হয় কত ভাই? সেটাই এখন দেখা যায় পাট তো আর আমাদের ওইভাবে খাদ্যশস্য না। তো পাট আমাদের হচ্ছে বিক্রি বা বাজারে বিক্রি করে লাভের বিষয়টা আমরা হিসাব করি। তো ভাই আপনি ওই সীমাই টিভির থেকে আইছেন, তো আমার ওই খবরটা একটু ভালো করে কৃষকের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমাদের এত বাস দিলে হবে না, আমাদের একটু সুযোগ দিতে হবে। ওই তেল পাওয়া যাচ্ছে না, লাইন দেড়ি সার দিচ্ছে না, তাহলে চাষ কি করে হবে? জি জি, আমরা এই যে কিছু সময় আমাদের কিছু সংকটকালীন সময় ছিল, এই সময় আমরা দেখছি যে তেল পাওয়া যাচ্ছিল না। তো আপনাদের ওই সময় হয়তো অনেক কষ্ট হয়েছে। তো তারপরেও দেখছি আমি মোটামুটি আপনাদের এই মাঠের এদিকে অনেকগুলো জমি আমি ঘুরে ঘুরে দেখলাম। তো এখানে দেখলাম যে মোটামুটি আপনার এই ফসলটা অনেক ভালো হয়েছে। তো আশা করি তুলনামূলক আপনার হয়তো বা একটু সেই হিসাবে লাভ হবে বলে আমার মনে হয়, যদি আপনারা বাজারের দামটা সেভাবে পান। তবে আমার মনে হয় সরকারের এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত। কেননা আগে আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে আপনাদের এই মাঠে অধিকাংশ জমিতেই পাট ছিল, কিন্তু এখন দেখেন খুব কম জমিতেই কিন্তু পাট আছে। তো এই পাট চাষটা কমে যাওয়ার পিছনে কারণ হয়তো বা এগুলোই, যে অনেক পরিশ্রম করা লাগে, লাভ থাকে কম। জি জি, এই পরিশ্রম করি সেই তুলনায় লাভ হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই সিসিং এর পান আর এই সিম রয়েছে, পেঁপু চাষ, এসব চাষে কোনো খরচই নেই, এসব চাষে লাভ বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য পাটের মতো একটা গুরুত্বপূর্ণ আমাদের অর্থকরী ফসল, সেই ফসলটা এখন চাষের দিক দিয়ে হুমকির মুখে চলে যাচ্ছে তাই তো? তো ধন্যবাদ ভাই, আপনাকে অনেকক্ষণ বিরক্ত করলাম, আপনার সময় নষ্ট হলো। আপনাকে যে আমরা চেষ্টা করব যে এই বিষয়টা হচ্ছে সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য, যে আসলে আমাদের কৃষকরা যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা নর্মালি অনেক ক্ষতিগ্রস্ত হব, আমরা ক্ষতির মুখে পড়বো, আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তো আমরা চেষ্টা করব যে যাতে কৃষকদের আর্তনাদ বা কৃষকদের কষ্টগুলোকে সরকার একটু ভালোভাবে দেখে বা গুরুত্ব সহকারে দেখে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।